স্নান যাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে একটা পুজো আছে, আর আমার ভাইপো সকাল থেকে প্রচুর কাজ করেছে, এই যে ক্লান্ত হয়ে পড়েছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আর আমার বড় ভাইপো সাজিয়েছি, ও কোনো কাজ করেনি। এই যে আমি আর আমার বড় ভাইপো সাজিয়েছি, আর আমার ছোট ভাইপো শুধু আমাদের কাজ বাড়িয়েছে। এবার আস্তে আস্তে সব ঠাকুর ঘর থেকে আনা হবে, এবার তারপর দেখাচ্ছি। এদিকে আমার বৌমনি ভোগের রান্না শুরু করে দিয়েছিল। সকাল সকাল ভোগে ছিল বাসন্তী পোলাও, পনিরের তরকারি আর চুষির পায়েস। আর অন্যদিকে আমার মা এখানে পদ্ম ফুলগুলো ফোটাচ্ছিল, আর বৌমনি সব পুজোর সামগ্রী ঠাকুর ঘরে সাজিয়ে রেখেছিল, সেগুলো একে একে ঠাকুর ঘর থেকে ছাদে নিয়ে আসলাম। আর জগন্নাথকে স্নান করানোর জন্য মেন যেটা দরকার, তিল বাটা, তিল জল, পঞ্চামৃত, যার মধ্যে রয়েছে দুধ, ঘি, মধু, ফলের রস, মিছরি ইত্যাদি। আর এরপর শুরু হলো ঠাকুর ঘর থেকে স্নানের জায়গায়, মানে ছাদের ওখানে আমরা একটা ছোট্ট করে যে প্যান্ডেলটা করেছি সেইখানে আনা। কারণ ঠাকুর ঘরটা এতটাই ছোট যে ওখানে পুজো করা সম্ভব হয়ে ওঠে না, স্নান করাতেও খুব অসুবিধা হয়। যে ডেকোরেশনটা করেছি ওটা আমি অ্যামাজন থেকে কিনেছি। ওটা আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না করার, জাস্ট আমার আগের দিন মনে হলো যে দেখি এরকম কিছু ছোট্টর মধ্যে ডেকোরেশন করার কোনো কিট আছে কিনা অ্যামাজনে, যেটা থেকে কিনে করতে পারবো। তো দেখলাম অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, লিঙ্কটা আমি এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটা আমার 540 টাকা নিয়েছে। এর মধ্যে 3টে নেট ছিল, একটা সাদা আর 2টো হলুদ রঙের নেট ছিল, একটা ওই মানি প্ল্যান্ট ছিল, আর 2টো গাঁদা ফুলের মালা ছিল কমলা রঙের। আর বাকি গাঁদা ফুলের মালাগুলো আলাদা করে কিনেছি সাজানোর জন্য। আর ময়ূরের পালকগুলো আলাদা করে ছিল ঘরে, ওইগুলো লাগিয়ে দিয়েছি। আর প্যান্ডেলটা করতে আমার মেনলি মানে প্রায় 80% কাজই আমার জেঠু করেছে, কারণ বাঁশের কাঠামোটাই দাঁড় করানো একটু টাফ ব্যাপার ছিল, ওটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আর বাকি যা সাজানো টাজানো ওইগুলো আমি, আমার বোনজি, আমার বড় ভাইপো, আমরা সবাই মিলে করেছি। আচ্ছা, এবারে এদিকে দেখি সব ঠাকুর ঘর থেকে এখানে আনা হয়েছে। আর এখানে ঠাকুররা যে বসন পরে থাকে সেইগুলোকে পরিবর্তন করে এখানে নতুন গামছা কেনা হয়েছিল, সেই গামছাগুলো পরানো হয়েছে। আর এইদিকে আমার বৌমনি ঘি, মধু এইগুলো দিয়ে আগে ঠাকুরের গায়ে মাখিয়ে নিল। আর এরপর যে দুধের মধ্যে যা যা মেশানো ছিল, পঞ্চামৃত, তিল বাটা, ফলের রস, ওই যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে স্নান করানো হচ্ছে। প্রথমে ওটা দিয়ে স্নান করাতে হবে, এই সহস্রধারা, তারপর পরিষ্কার শীতল জল দিয়ে স্নান করাতে হবে। প্রথমে আমার বৌমনি স্নান করে নিল, এরপর আমরা একে একে সবাই, আমার এক কাকিমা, মা, আমি, আমার দাদা, ভাইপো, বোনজি সবাই মিলে প্রভু জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে স্নান করালাম। স্নান যাত্রার পরদিন থেকে রথযাত্রার আগের দিন, এই যে 15 দিনের যে গ্যাপটা আছে, মানে যেই সময় প্রভুর জ্বর আসে বলে আমরা সবাই জানি, সেই সময়টা কিন্তু আমরা কেউ প্রভুর দর্শন করতে পারি না। শুধু যে নিত্য পুজো করে আমার বৌমনি শুধু ঠাকুর ঘরে যায়। আর আমাদেরও জ্বর হলে যেমন সেবা যত্নের দরকার হয়, তেমন তো ঠাকুরেরও দরকার হয়। তো যা যা নিয়ম পালন করার দরকার, যা যা ঠাকুরকে দেওয়ার দরকার, সেইগুলো সব আমার বৌমনি তৈরি করে। আর তৈরি করে যেমন যা পুজো করার ওই কদিন ওইভাবে আমার বৌমনি করে। ওই জ্বরের 15 দিন একটা কাঠ মতো বানাতে হয়, যেই কাঠটা মানে যাকে আমরা কাঢ়া বলি হিন্দিতে, ওই জিনিসটা বানিয়ে প্রভুকে ওই 15 দিন দিতে হয়। দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, কাঁচা হলুদ, সাজিরে, জায়ফল, জৈত্রী সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হয়। আর অন্যদিকে 4 কাপ গরম জলের সাথে 2 কাপ ওই গুঁড়ো মশলা মেশানো হয়। আর মধু, মিছরি, তুলসী মঞ্জরি এগুলো সব মিশিয়ে ওই কাঢ়াটা বানানো হয়। এছাড়াও একটা মলমের মতো জিনিস বানাতে হয়, আটা, কর্পূর, চালের গুঁড়ো আর চন্দন দিয়ে একটা ডো বানিয়ে, যেটা হচ্ছে 8ম দিন থেকে দেওয়া হয়। 8ম দিন থেকে ওটা সকালে প্রভুর কপালে লাগিয়ে দেওয়া হয় আর রাত্রিবেলায় মুছে দেওয়া হয়। এই যে কথা বলতে বলতে সবার স্নান করানো হয়ে গেল, আর এরপর ধুলি স্নান করা হলো। এই ধুলির মধ্যে থাকে হচ্ছে চালের গুঁড়ো, আটা, ময়দা, কুমকুম, কেশর, এইগুলো এই ধুলি স্নানের মধ্যে থাকে, ওটা ছড়িয়ে দেওয়া হয়। মানে স্নান করার পর যদি আমরা পাউডার মাখি, এটা সেই রকম ব্যাপার। ধুলি স্নানের পর আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে গা মুছিয়ে তারপর বসন পরানো হয়। আর তারপর এই তুলসী পাতার মালা, এটা কিন্তু স্নান যাত্রার একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই তুলসীর মালা। তারপর পদ্ম ফুল আর জুঁই ফুলের মালা দিয়ে আমরা ঠাকুরকে সাজালাম, আর একে একে তারপর ভোগ নিয়ে আসলাম।
এরপর শুরু হবে ভোগ আরতি। আর ছাদে আমাদের পুজোটা হওয়াতে একটা যেমন সুবিধা হয়েছিল যে প্রচুর আমরা আলো পেয়েছি, জায়গা পেয়েছি, সেরকমই একটা অসুবিধা হয়েছিল এই যে আরতি করার আগে ময়দার প্রদীপগুলো কিছুতেই জ্বালাতে পারছিলাম না। ময়দার প্রদীপ জ্বালাতে প্রায় আমাদের 10 মিনিট টাইম লেগে গেছে। আগে তো হচ্ছিল না হাওয়া, যখনই এই প্রদীপ জ্বালিয়ে আরতি করার টাইম হয়েছে তখনই যেন সব হাওয়া আসছে। প্রথমে ময়দার প্রদীপ, তারপর নারকোলের প্রদীপ, আর তারপর পঞ্চপ্রদীপ দিয়ে প্রভুকে আরতি করা হয়। তারপর ভোগ নিবেদন করা হলো। আর একে একে আমরা সবাই জগন্নাথের কাছে প্রার্থনা করলাম যে সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর এভাবেই প্রভুর সেবা করে যেতে পারি। বছর বছর যেন এইভাবেই স্নান যাত্রা, রথযাত্রা পালন করতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কার কার বাড়িতে স্নান যাত্রা, রথযাত্রা এগুলো পালন করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও যদি কিছু জানা থাকে যেগুলো আমি এই ভিডিওতে বললাম না বা হয়তো আমি জানি না, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রথযাত্রার ফুল ব্লগ আসবে চ্যানেলে, সেটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।